রাজ্যের রাজা, সুন্দর রাজা, বিচক্ষণ রাজা, তার নাম হচ্ছে বব্রুবাহন। আর বব্রুবাহনের রাজ্যের ওপর দিয়ে অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যাচ্ছে। ঘোড়াটাকে রাজা ধরেছেন, আর রাজা ধরে ঘোড়াটার কপালের দিকে তাকিয়ে দেখছে রূপোর পাতার ওপরে লেখা আছে যিনি সতীর পুত্র হবেন তিনি এই ঘোড়াটাকে ধরবেন, আর যিনি অসতীর পুত্র হবে তিনি ভয়ে ঘোড়াটা ধরেও ছেড়ে দেবে। রূপোর পাতার উপরে এরকম কপালে চিটিয়ে দেওয়া হয়েছে, তাতে লেখা আছে সতীর পুত্র যদি হয় তাহলে ঘোড়াটাকে ধরে রাখবে, অসতীর পুত্র হলে ঘোড়াটা ছেড়ে দেবে। বব্রুবাহন ঘোড়াটা ধরেছেন, আর ঘোড়াটা ধরেই নিয়ে আসছেন ঘরের মধ্যে, বাড়িতে ছুটতে ছুটতে আসছেন বব্রুবাহন। বব্রুবাহনকে না, বব্রুবাহন হচ্ছে তার বাবার নাম হচ্ছে অর্জুন। অর্জুন হচ্ছে তার জন্মদাতা পিতা, আর অর্জুনের ছেলে হচ্ছে বব্রুবাহন। কিন্তু ছেলেও বাবাকে চেনে না, আর বাবাও ছেলেকে জানে না। না বাবা ছেলেকে চেনে, না ছেলে বাবাকে জানে। আপনারা বলবেন এটা এরকমই উদ্ভট হয় নাকি? ছেলে বাবাকে জানবে না, বাবা ছেলেকে জানবে না? বাবা যদি মরে যেত তাহলে আলাদা কথা হতো, কিন্তু বাবাও আছে ছেলেও আছে, অথচ ছেলেও চেনে না বাবাও জানে না। বলে বাবা এর ভেতরে একটা ইতিহাস আছে, ঘটনা আছে। এ ঘটনা জানতে গেলে যেতে হবে যেদিন অর্জুন বিবাহ করছেন ধ্রুপদ রাজার কন্যা দ্রৌপদীকে। দ্রৌপদীকে বিবাহ করে নিয়ে আসছেন। দ্রৌপদীকে বিবাহ করে তিনি নিয়ে এসছেন, যোগ্যতার বলে বিবাহ করেছেন। মৎস্যের চোখটাকে লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে বিবাহ করে নিয়ে আসছেন। এদিকে মা কুন্তী দেবী মশলা বাড়ছেন রান্না করবার জন্য, আর তখনই অর্জুনের মুখ দিয়ে বেরিয়ে গেল, মা দেখো কি এনেছি ভিক্ষাতে। ও মা ভিক্ষা করে কি এনেছি দেখো। মা কুন্তী দেবী না দেখে, না জেনে, না বুঝে তিনি মশলা বাড়তে বাড়তেই বলছে, ওরে বাবা আজকে যা এনেছিস, আজকে আমার শরীরটা ভালো নয়, তা আমাকে বাদ দিয়ে তোরা 5 ভাইয়ের সমান ভাগে ভাগ করে নে। মা, ও মা লক্ষ্মীটি মা গো, একবার দেখো, দেখো না, দেখো না কি এনেছি, একবার দেখো না। আরে বাবা বললাম তো রে বাবা, আমার ভালো লাগছে না, তোরা যা এনেছিস সমান ভাগে ভাগ করে নে, কাউকে কম কাউকে বেশি দিবি না, যা 5 জনে মিলে ভাগ করে নে। মা আরেকবার বলবো, শেষবার বলবো, মা তুমি কি দেখতে চাও না কি এনেছি? দেখো না মা। মা 3 বার একই কথা বললেন, যা এনেছিস ভাগ করে নে। এই 3 বার একই কথা বলতেই অর্জুন দ্রৌপদীর হাতটাকে ছেড়ে দিয়ে বললেন, শোনো দ্রৌপদী, আজ থেকে তুমি একা আমার স্ত্রী নও, আজ থেকে 5 ভাইয়ের তুমি স্ত্রী। এ কথা যেই বলেছেন যুধিষ্ঠির দাদা চিৎকার করে বলে উঠলেন, অর্জুন পাগলের মতো কি বলছিস ভাই? মা না দেখে, না জেনে, না বুঝে বলে দিয়েছে বলে তুই দুম করে বলে দিচ্ছিস দ্রৌপদী আমাদের 5 জনের স্ত্রী? এটা কখনো হয় নাকি? অর্জুন বললেন, দাদা গো হয় কি না আমি জানি না, কিন্তু মা যখন বলে দিয়েছে তখন ওই দ্রৌপদী আমাদের 5 জনের স্ত্রী হবে। মা যখন বলে দিয়েছে তখন মায়ের ওপরে আর কোনো সংবিধান চলবে না, কোনো কলম চলবে না। মা বলেছে যখন, তখন ওই দ্রৌপদী আমাদের 5 জনের স্ত্রী। অসম্ভব, অসম্ভব, এটা হতে পারে না। তুই 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 ভুল কথা বলছিস ভাই, অশাস্ত্রীয় কথা বলছিস তুই। অর্জুন বললেন, আমি শাস্ত্র কি অশাস্ত্র জানি না, মা বলেছে তাই দ্রৌপদী আমাদের 5 জনের স্ত্রী। 2 ভাইয়ের মধ্যে তর্ক হচ্ছে, আর এমন সময় অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, এসে দাঁড়ালো, এসে দাঁড়ালো, এসে দাঁড়ালো, এসে দাঁড়ালো আমার শ্রী গোবিন্দ। আজকে ভক্তের সমস্যার সমাধান করবার জন্য এসে দাঁড়ালো, এসে দাঁড়ালো, এসে দাঁড়ালো, এসে দাঁড়ালো, আর লীলার সহায় করবে বলে এসে দাঁড়ালো, লীলায় সহায় করবে বলে এসে দাঁড়ালো, এসে দাঁড়ালো, এসে দাঁড়ালো। ভগবান এসে দাঁড়িয়েছেন। যুধিষ্ঠির বলে উঠলেন, কৃষ্ণ তুমি যখন এসেছো তুমি বলো, তুমি বলো কৃষ্ণ। অর্জুন বললেন, সখা তুমি আমাদের সমস্যার সমাধান করে দাও। দেখো দেখো দাদা বলছে এটা হতে পারে না, আর আমি
এটাই হবে। ভগবান বললেন দাঁড়াও, আমাকে আগে শুনতে দাও। সমস্ত ঘটনা শোনার পরে ভগবান চুপ করে আছেন কিছুক্ষণের জন্য, তিনি মৌন চুপ করে আছেন চোখ বন্ধ করে। যুধিষ্ঠির ভগবানের দিকে তাকাচ্ছেন, অর্জুন ভগবানের দিকে তাকাচ্ছেন, আজকে ভগবান কি ভাস দেবেন এটা শুনবার জন্য। এমন সময় ভগবান চোখ খুলে মুচকি হেসে বললেন, অর্জুন তুমি যা বলেছ, দ্রৌপদী আজ থেকে তোমাদের 5 ভাইয়ের স্ত্রী হবে। আজ থেকে দ্রৌপদী 5 জনের স্ত্রী হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন মা, একটা রমণী, একজন নারীর 5টা স্বামী। আজকের শিক্ষিত সমাজ, আজকের সমাজ আঙুল দেখিয়ে বলে যে দ্রৌপদীর 5টা স্বামী, অথচ তিনি নাকি সতী নারী। কিন্তু আগে যদি একটু ভালো করে বিচার করেন মা, নিজের নিজের দেহটার দিকে তাকিয়ে দেখুন, এটা পঞ্চভৌতিক দেহ, ক্ষিতি অব তেজ মরুদ বোম। ক্ষিতি অব তেজ মরুদ বোম, এটা পঞ্চভৌতিক দেহ। এই 5টা স্বামী শুধু দ্রৌপদীর নয়, আমাদের সকলের আছে গো। এই দেহটা দিয়েই সকাল হলে আমরা যে যার নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে যায়, অফিসে আদালতে। এই পঞ্চভৌতিক দেহ আমাদের স্বামী, আর দ্রৌপদী হচ্ছে আমাদের মন। এই দেহটাকে ঘিরেই, যেদিন এই দেহ জ্ঞানটা যেদিন আমরা ভুলে যেতে পারবো, সেদিন পরমাত্মা শ্রী ভগবানকে আপনি যেদিকে তাকাবেন সেখানেই দেখতে পাবেন। সেদিন আর কোনো ঠান্ডাও লাগবে না, গরমও লাগবে না, কোনো জ্বালাও থাকবে না, যন্ত্রণাও থাকবে না। এই দেহটাকেই আমরা মনে করে নিয়েছি আমার নিজের, কিন্তু দুর্ভাগ্যবশত এই দেহটাকে আমি নিজে ভালো রাখতে পারি না। আমি চাই না যে আমার জ্বর হোক, আমার কাশি হোক, আমার ম্যালেরিয়া হোক, আমি চাই না, কিন্তু হয়ে যায়। হরি বল রাধে। তাহলে এই পঞ্চভৌতিক দেহ, এই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল। যুধিষ্ঠির হচ্ছে ক্ষিতি, মরুত হচ্ছে ভীম। এই যে পঞ্চভৌতিক 5টা দেহের সম্মিলনে এই দেহটা, এই পঞ্চভৌতিক দেহর স্বামী অর্থাৎ দ্রৌপদীকে, 5টা স্বামীকে বলে দিলেন আজ থেকে তোমাদের 5 জনের স্ত্রী। সমান ভাগে বলেছে, তাই সমান ভাগেই ভাগ হবে। ভগবান এই কথা বলতেই যুধিষ্ঠির বললেন কি করে ভাগ হবে? বলে 1 বছর দ্রৌপদী তোমার ঘরে, 1 বছর তোমার ঘরে, 1 বছর তোমার ঘরে, এভাবে থাকবে। তবে একটা আলাদা নিয়ম থাকবে, যখন দ্রৌপদী কারো ঘরে থাকবে সেই ঘরে বিনা পারমিশনে কিন্তু ঢোকা যাবে না। যখন দ্রৌপদী যার ঘরে থাকবে, যখন ভীমের ঘরে থাকবে, ঘরে ঢোকা যাবে না। যখন যুধিষ্ঠির কাছে থাকবে, ঢোকা যাবে না। বিনা অনুমতিতে ঢুকলে তাকে 12 বছরের জন্য নির্বাসনে যেতে হবে। সংবিধান বেঁধে দিলেন, নিয়ম করে দিলেন। এবার একদিন হঠাৎ করে দ্রৌপদী দুপুরবেলায় যুধিষ্ঠির মহারাজকে সেবা দিয়ে চরণ সেবা করছেন, বসে দুজনে গল্প করছেন। আর এদিকে অর্জুন বাগানে দাঁড়িয়ে আছে। একজন ব্রাহ্মণ চিৎকার করতে করতে আসছে, অর্জুন ও বাঁচাও, অর্জুন বাঁচাও, 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 অর্জুন বাঁচাও। অর্জুন বললেন কি ব্যাপার, কি হয়েছে? হে ব্রাহ্মণ ঠাকুর, আপনি কাঁদছেন কেন? আপনি কাঁদছেন কেন? রাধে রাধে। সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ বলছেন, আমার একটা পালিত, আমার গাভী মাতা, আমার বাড়িতে গরু, সেই গাভী মাতাটাকে একটা বাঘ টেনে নিয়ে যাচ্ছে। অর্জুন, আমার সর্বনাশ হয়ে যাবে। ওই গাভী মাতাই আমার একমাত্র অবলম্বন, আমার 5 বার অবলম্বন। ওই গাভী মাতা ছাড়া আমি বাঁচতে পারবো না। ওই গাভী মাকে একটা বাঘ টানতে টানতে নিয়ে যাচ্ছে, তাকে হত্যা করবে বলে। তুমি পারো একমাত্র রক্ষা করতে, তুমি পারবে না অর্জুন আমার গাভী মাতাকে সুস্থভাবে ফিরিয়ে দিতে? তুমি পারবে না? একজন ব্রাহ্মণ হয়ে তোমার কাছে হাত জোড় করে আমি অনুরোধ করে বলছি, অর্জুন তুমি ক্ষত্রিয়ের ধর্ম অবলম্বন করো, তুমি আমাকে সাহায্য করো। অর্জুন বললেন, হে বেদজ্ঞ ব্রাহ্মণ, আমি এক্ষুনি তুরন্ত আপনার সাহায্য করতে আমার কোনো দ্বিধাবোধ ছিল না। কিন্তু আমি যে গান্ডীব ধনুকটা, ওই গান্ডীব ধনুকটা যে ঘরে রেখেছি, সেই ঘরে দাদা যুধিষ্ঠির আর দ্রৌপদী বসে আছে। এখন ওই ঘরে যদি আমি ভুল করেও ঢুকে যাই, তাহলে 12 বছরের জন্য নির্বাসনে যেতে হবে। ব্রাহ্মণ বললেন, তাহলে কি তুমি তোমার সুখের জন্য তুমি একজন ব্রাহ্মণের আজকে এই বিপদের দিনে তুমি তাকে সাহায্য করতে পারবে না? যেই বলেছে, অর্জুন বললেন, আপনি 1 মুহূর্ত দাঁড়ান, আমার দেরি হবে না। সোজা গেলেন ভেতরে, আর ভেতরে গিয়ে গান্ডীব ধনুটা নিয়ে অর্জুন ওই বাঘকে হত্যা করে গাভী মাতাকে ব্রাহ্মণের কাছে ফিরিয়ে দিলেন। আর ফিরিয়ে দিয়ে
যুধিষ্ঠির দাদার কাছে দাঁড়িয়েছেন। দাদা আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা জননী, দাদা গো, আমাকে তুমি বিদায় দাও দাদা, আমি চলে যাই দাদা, আমি চলে যাই, আমি চলে যাই। ভাই ভাই তুই যাস না, ভাই তুই যাস না, তুই কোনো অন্যায় করিসনি, তুই একজন ব্রাহ্মণকে সাহায্য করবার জন্য তুই বিনা অনুমতিতে এই ঘরে ঢুকেছিস, তুই এর জন্য শাস্তি পাবি না ভাই, তোর কোনো অপরাধ নেই। কিন্তু কোনো কথা না শুনে অর্জুন সত্যের প্রতিষ্ঠা করবেন বলে, সত্যের পালন করবেন বলে অর্জুন ওখান থেকে বিদায় নিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। মাধব হে মাধব, মাধব হে মাধব, মুঠে পখড়রে পেট পুরে মর, মুঠে পখড়রে পেট পুরে মর, ছাপাণ ভোগরে নাহি তোলভ। মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব মাধব, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মর, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মর, রাজমহলরে নাহি তোলভ। মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব। তো জাগারে তু ভলরে অছি রে, মো জাগারে মু ভলরে অছি। যেতিকি দেইছু সেতিকি রে শান্তি, বেশি আও তোতে মাগুনি কিছু। খন্ডিয়ে লুগারে লাজ লুচে মোর, খন্ডিয়ে লুগারে লাজ লুচে মোর, খন্ডুয়া ফটরে নাহি তোলভ। মাধব হে মাধব 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 হে মাধব মাধব, মুঠে পাখড়রে পেট পুরে মর, রাজমহলরে নাহি তোলভ। মাধব হে মাধব 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 হে মাধব 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 হে মাধব। ভক্তিমতী মায়েরা অর্জুন হাঁটতে হাঁটতে চলে গেলেন। হাঁটতে হাঁটতে চলতে চলতে কতদিন কত বছর পেরিয়ে গেল। অর্জুনের চেহারাটা একটু বদলে গেল, গায়ের রংটা একটু কালো হয়ে গেল, চুলগুলো বড় হয়ে গেল, নখগুলো বড়, দাড়ি গোঁফ সব বড় হয়ে গেছে।
দেখতে দেখতে 1 বছর 2 বছর 5 বছর 10 বছর পেরিয়ে গেল। হাঁটতে হাঁটতে কখন যেন অর্জুন সেই হস্তিনাপুর থেকে চলে এলেন কোথায় না, চলে এলেন মণিপুর রাজ্যে। মণিপুর রাজ্যে তিনি পৌঁছে গেছেন। জঙ্গলে ভেতরে রাস্তার ওপরে মাটির ওপরে অর্জুন শুয়ে আছেন, হাতের ওপরে মাথাটা রেখে অর্জুন শুয়ে পড়েছেন রাস্তার উপরে। এমন সময় মণিপুর রাজ্যের রাজা চিত্রভানু রাজার একমাত্র মেয়ে, নাম হচ্ছে চিত্রাঙ্গদা। চিত্রভানু রাজার কন্যা চিত্রাঙ্গদা ঘোড়ার পিঠে চেপে রাজ্য দর্শন করতে যাচ্ছিল। ঘোড়ার পিঠে চেপে রাজ্য দর্শন করতে বেরিয়েছেন। এমন সময় তার নাম চিত্রাঙ্গদা, তিনি কিন্তু রাজকুমারের পোশাক পরতেন, ধুতি পাঞ্জাবি। ছেলেদের মতো মাথায় মুকুট পরেছেন, ছেলেদের মতো ধুতি পাঞ্জাবি পরে রাজপুত্র সেজে ঘোড়ার পিঠে চেপে কোমরে তলোয়ার নিয়েছেন আর তিনি যাচ্ছিলেন। এমন সময় দেখছে কে যেন একটা বাইরের একজন গাছের তলায় শুয়ে আছে। চিত্রাঙ্গদা দেবী চিৎকার করে বলে উঠলেন, এই যে কে আপনি? কে? রাস্তার উপরে ঘুমোচ্ছেন দিব্যি নাক ডেকে, আপনি কে? আপনি এক কাজ করুন, আপনি সরে অন্য জায়গায় গিয়ে ঘুমাবেন, আমি এই রাস্তা দিয়ে যাব। চিৎকার করতেই অর্জুনের ঘুমটা ভেঙে গেলেন। অর্জুন তাকিয়ে দেখলেন এক অপূর্ব সুন্দর রাজপুত্র আমাকে ইঙ্গিত করে বলছে এখান থেকে সরে যাও। অর্জুন বললেন, এক কাজ করুন না, আপনি আমার পাশ দিয়ে চলে যান না, আমার পাশ দিয়ে চলে যান, এদিকে রাস্তা তো অনেক আছে, অনেকটা চওড়া রাস্তা, আমি তো রাস্তার ওপরে শুয়ে নেই, আপনি আমাকে পাশ দিয়ে চলে যান। চিত্রাঙ্গদা বললেন, আমি আপনাকে পাশ দিয়েও যাব না আর তোমাকে লাফিয়েও যাব না, না তোমাকে ডিঙে যাব, কুকুর বেড়াল পশু পাখি কীট পতঙ্গ কাউকে পা দিয়ে লাফ দিয়ে পেরিয়ে যেতে নাই মা, আপনার পুণ্য ক্ষয় হয়ে যাবে। আপনার জীবনে যত পুণ্য আপনি সঞ্চয় করেছেন, যদি কাউকে লাফ দিয়ে পেরিয়ে যান, হয়তো একটা কুকুর শুয়ে আছে, আপনি ডিঙে চলে গেলেন, আপনার পুণ্য ক্ষয় হবে। আর সারা জীবনের পুণ্য এক মুহূর্তে শেষ হয়ে যাবে যদি কেউ কোনো পশু প্রাণী মানুষ কাউকে যদি পা দিয়ে আঘাত করেন, যদি কাউকে লাথি মারেন, আপনার জীবনের সমস্ত পুণ্য এক মুহূর্তে শেষ হয়ে যায়। তাই চিত্রাঙ্গদা দেবী বললেন, আপনি এখান থেকে সরান, আপনি অন্য জায়গায় গিয়ে ঘুমাবেন, আমি এই রাস্তা দিয়ে যাব। অর্জুন বললেন, আমি এখান থেকে সরব না, আপনি আমার পাশ দিয়ে চলে যান। চিত্রাঙ্গদা দেবী বললেন, তুমি আমার কথা শুনবে না, তুমি জানো আমি কে? তুমি জানো আমি তোমাকে ধরে ছুঁড়ে দিতে পারি, আমার এত ক্ষমতা। অর্জুন বললেন, তুমি আমাকে ধরে ছুঁড়ে দেবে? তা বেশ ঠিক আছে, তুমি তাই এক কাজ করো, তুমি আমাকে ধরে ছুঁড়ে দাও। চিত্রাঙ্গদা দেবী অর্জুনের হাতটা ধরে যেই টান দিতে যাবে, অর্জুন তার উল্টো দিক থেকে টানটা দিয়েছে, আর এমন টান দিয়েছে যে চিত্রাঙ্গদা দেবী অর্জুনের পায়ের কাছে হুড়মুড় করে পড়েছে। শুধু তো চিত্রাঙ্গদা পড়লো না, সবার আগে পড়লো তার মাথার মুকুট, আর মাথার মুকুটটা খুলে যেই পড়ে গেল, অমনি লম্বা লম্বা এক গুচ্ছ কেশ রাশি, সুন্দর কালো কোকড়ানো চুল পিঠের মধ্যে এলিয়ে পড়লো, ঝুলে পড়ল। সুন্দর একগুচ্ছ চুল, টানা টানা চোখ, অপূর্ব সুন্দর দেখতে। অর্জুন চমকে গেলেন, ভেবেছিলেন রাজপুত্র, এ তো দেখছেন রাজকুমারী। চমকে উঠলেন অর্জুন, কে 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 তুমি? তুমি কে? রাজপুত্রের দেশে তুমি রাজকুমারী? বললেন, হ্যাঁ, আমি এই দেশের রাজা, চিত্রভানু রাজার কন্যা, আমার নাম হচ্ছে চিত্রাঙ্গদা। তাই আমার নাম চিত্রাঙ্গদা, এবার তুমি বলো তুমি কে? অর্জুন বললেন, আমি আর কেউ নই, আমি হলাম তৃতীয় পাণ্ডব অর্জুন। যেই বলেছে তৃতীয় পাণ্ডব অর্জুন, অমনি চমকে উঠেছেন চিত্রাঙ্গদা দেবী। আপনি কি সেই অর্জুন? আপনি কি সেই অর্জুন যার কথা আমি আমার ঠাকুমার কাছে, দিদিমার কাছে, মায়ের কাছে, বাবা কাকার কাছে যার কথা শুনেছি, আপনি সেই অর্জুন? অর্জুন বললেন, হ্যাঁ, আমি সেই অর্জুন। না আপনি তৃতীয় পাণ্ডব? বললেন, হ্যাঁ। হরি বল, রাধে রাধে। ছোটবেলা থেকে যার কথা শুনেছি। ভক্তিমতী মায়েরা, বেশ কয়েক বছর আগে পর্যন্ত ঠাকুমা, জেঠিমা, কাকিমা, মা বাচ্চা ছেলেদেরকে কোলের কাছে নিয়ে শুয়ে রামায়ণ মহাভারতের গল্প, রাক্ষসের গল্প ঠাকুমা দিদিমারা শোনাতেন। এখন না আছে দিদিমা ঠাকুমার সময়, না আছে নাতি নাতনির সময়। সবাই মিলে একসঙ্গে বসে সন্ধে হলেই টিভিতে খুলে টিভিতে সিরিয়াল দেখতে বসেছে।
আমি টিভিতে সিরিয়াল দেখতে বারণ করবো না মা, কিন্তু সিরিয়াল তো প্রতিটা সিরিয়ালে দেখুন নায়িকার ঘুরে ফিরে 20 বার বিয়ে হবে মা। চৈত্র মাসে একবার বিয়ে, বৈশাখ মাসে একবার বিয়ে, তারপর জ্যৈষ্ঠ মাসে বিয়ে। যতক্ষণ 20 বার বিয়ে না হবে সিরিয়াল শেষ হবে না মা। হরি বলে রাধে রাধে। কালচারটা বাড়ির ছেলে মেয়েদের এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। চিত্রাঙ্গদা দেবী বললেন, আমি আমার ঠাকুমার কাছ থেকে, বাবার কাছ থেকে আপনার নাম শুনেছি, তাই যেদিন থেকে আপনার নাম শুনেছি সেই দিন থেকে আমি আমাকে নিজেকে আমি আপনার চরণে নিবেদন করে দিয়েছি। তাই আপনি আমাকে বিবাহ করুন, আপনি আমাকে বিবাহ করবেন, আমি মনে প্রাণে আপনাকেই স্বামী রূপে বরণ করেছি। অর্জুন ভাবলেন, গান্ধর্ব মতে বিবাহ করলেন, চলে গেলেন হরিবোল চিত্রাঙ্গদা দেবীকে নিয়ে মণিপুর রাজ্যে। দেখতে দেখতে সময় অতিক্রম হয়, সময় চলে যায় 1 মাস 2 মাস 1 বছর 1.5 বছর। এবার বাকি আছে আর মাত্র কয়েকটা মাস। এই কয়েকটা মাস পেরিয়ে গেলেই অর্জুন অপেক্ষা করছে 12 বছর সম্পূর্ণ হয়ে যাবে, আর 12 বছর সম্পূর্ণ হলে আমি চলে যাব আমার দাদা যুধিষ্ঠির কাছে, আমি চলে যাব দ্রৌপদীর কাছে, ভীমের কাছে। তাই মাত্র আর কয়েকটা মাস। দেখতে দেখতে সেই মাসগুলো পেরিয়ে যাচ্ছে, বাকি আছে আর কয়েকটা দিন। অর্জুন ভাবলেন, আজ রাত্রিবেলায় আমি চিত্রাঙ্গদা দেবীর কাছে অনুমতি নিয়ে আমি চলে যাব। রাত্রিবেলায় অপেক্ষা করছে অর্জুন, কখন চিত্রাঙ্গদা দেবীকে বলবে। আর চিত্রাঙ্গদা দেবী ছুটে আসছে স্বামীকে একটা আনন্দের খবর বলবেন, তিনি মা হতে চলেছেন। ছুটে এলেন চিত্রাঙ্গদা দেবী আনন্দে, স্বামীকে তার গর্ভধারণের কথা বলবে যে আমি মা হতে চলেছি, আপনি বাবা হতে চলেছেন। এই আনন্দের খবরটা বলবার জন্য যেই প্রবেশ করেছে, অর্জুন বলে উঠলেন, চিত্রাঙ্গদা আগে তুমি আমাকে বলো, তুমি আমাকে কত ভালোবাসো, বলো আমায় কত ভালোবাসো। চিত্রাঙ্গদা দেবী বললেন, আমি আমার প্রাণের বিনিময়ে আপনাকে অধিক ভালোবাসি, প্রাণের থেকেও বেশি ভালোবাসি। বললেন, তাহলে আমি যা বলবো তাই করবে? আগে হ্যাঁ স্বামী আপনি বলে দেখুন কি করতে হবে। বললেন, আমি এমনি এমনি বলবো না, তুমি যে কপালে সিঁদুর দিয়েছো, মাথায় যে সিঁদুর দিয়েছো, এই সিঁদুরে হাত দিয়ে তুমি প্রতিজ্ঞা করে বলো, আমি যা বলবো তুমি তা করবে তো? চিত্রাঙ্গদা দেবী বললেন, স্বামী আর কি বলবে, স্বামী যা বলবে আমি তাই করব। হ্যাঁ বলুন না স্বামী, আমি কথা দিচ্ছি আপনি যা বলবেন তাই করব, না তুমি আগে সিঁদুরে হাত দাও। চিত্রাঙ্গদা দেবী মাথায় হাত দিলেন, আর হাত দিয়ে বলছে, বলুন কি করতে হবে। অর্জুন বললেন, তোমাকে প্রতিজ্ঞা করতে হবে আমি যে তোমার স্বামী এ কথা কাউকে কখনো বলতে পারবে না। ও গো স্বামী গো, এ কথা বলো না, এ কথা এ কথা বলো না। তুমি সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলেছ, তাই কথার অবাধ্য হলে তোমাকে বিধবার যন্ত্রণা ভোগ করতে হবে। সিঁদুরে হাত দিয়ে কথা দিলে যদি কথা রক্ষা না করো তাহলে বিধবা হতে হবে। না স্বামী না, আমি কথা রাখার চেষ্টা করব, বলুন আর কি বলতে চান। অর্জুন বললেন, আগামী কাল সকালবেলায় চিরকালের মতো তোমাকে ছেড়ে আমি চলে যাব। চিত্রাঙ্গদা দেবী কোনো কথা বলতে পারলেন না, নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরে অভাবটাকে আখর দিয়ে ভরি, আমায় বেঁধে রাখে বলো এমন
সে ধীর কই আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। স্বামী, আমি আপনাকে কথা দিচ্ছি স্বামী, আমি আপনার পথের কাঁটা হয়ে দাঁড়াবো না, কিন্তু একটা বারের জন্য আপনি আমার মনের কথাটা জানবার চেষ্টা করলেন, একবারের জন্য জানার চেষ্টা করলেন না। নিশি প্রভাত হতে অর্জুন চিত্রাঙ্গদা দেবীকে ছেড়ে চলে গেলেন। সমাজের কত লাঞ্ছনা, কত গঞ্জনা, কত রকমের কথা, সেই বিষ পান করে চিত্রাঙ্গদা দেবী সন্তানকে জন্ম দিল। সেই সন্তানের নাম হলো কি না বব্রুবাহন। ছোটবেলা থেকে মায়েরকে বারবার জিজ্ঞাসা করে, মা আমার বন্ধু শ্যামল, কমল, বিমল তাদেরও জানো মা দুটো হাত, আমারও দুটো হাত, তাদেরও দুটো পা, আমারও দুটো পা, তাদের সবার দুটো চোখ, আমারও দুটো চোখ, তাহলে তাদের বাবা আছে, আমার কেন বাবা নেই? মা বলো না মা, আমার বাবা কোথায়? কে আমার বাবা? বলো না মা, বলো না। চিত্রাঙ্গদা দেবী ছেলেকে ভোলানোর জন্য হাতে একটা বাতাসা দিলেই, একটা নাড়ু দিলেই ছেলে ভুলে যায়। বাচ্চা ছেলে তো বাবার কথা ভুলে যায়, কিন্তু চিত্রাঙ্গদা দেবী তো ভুলবে না। তিনি ভগবানের কাছে দাঁড়িয়ে অশ্রু বিসর্জন করে আর বলে, ঠাকুর বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ কেন ছলনা, বলো না মোরে কাঁদাইছ কেন, আহা করেছ এত ছলনা, বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ কেন ছলনা। আমি অনেক কেঁদেছি আর কাঁদিতে পারি না, অনেক কেঁদেছি কাঁদিতে পারি না, ও ব্যথা দিয়ে কেন চলে যাও, দেখা কি মরে দেবে না। আরে বলো না মোরে কাঁদাইছ কেন, করেছ এত ছলনা, বলো না মোরে কাঁদাইছ কেন, করেছ এত ছলনা। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা সেই একটু একটু করে ছেলে বড় হয়, প্রতিদিন মাকে জিজ্ঞাসা করে আমার বাবাকে, আমার বাবার নাম কি, আমার বাবা কোথায়। মা কোনোদিন বলতে পারেন না, কারণ তিনি সিঁদুরে হাত দিয়ে কথা দিয়েছেন অর্জুনকে, যদি বলি তাহলে আমার স্বামী চিরকালের মতো পৃথিবী ছেড়ে চলে যাবে। না না না, আমার ছেলে জিজ্ঞাসা করলেও আমি বলবো না। সেই ছোট্ট ছেলে একটু একটু করে বড় হয়েছে মাগো, একটু একটু করে বড় হয়, প্রতিদিন জিজ্ঞাসা করে, প্রতিদিন জিজ্ঞাসা করে। একদিন মা বিরক্ত হয়ে বলল, তোর বাবা কোথায় আমাকে জিজ্ঞাসা করিস না, যদি জানতে হয় ওই মন্দিরে যিনি দাঁড়িয়ে আছে যা, তাকে গিয়ে জিজ্ঞাসা কর তোর বাবাকে, তোর বাবাকে তাকে গিয়ে জিজ্ঞাসা কর। ছেলে ভাবলো তাহলে মন্দিরে যিনি আছেন গিরিধারী গোপাল, তিনি আমার বাবাকে চেনেন, তিনি জানেন আমার বাবাকে, তাহলে আজ থেকে আমি আমার বাবাকে খুঁজবো না, আগে আমি জগৎ পিতাকে খুঁজবো, পরমেশ্বর গোবিন্দকে। গোবিন্দ যখন জানে আমার বাবাকে, তখন গোবিন্দকে, বাবার আগে গোবিন্দকে খুঁজবো, ওই গোবিন্দই আমাকে বলে দেবে আমার বাবা কি।
সেই বব্রবাহন বড় হয়েছে, সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটাকে ধরেছে মা। রূপর পাতার ওপরে লেখা আছে যিনি সতীর পুত্র হবে তিনি ঘোড়াটাকে ধরবে, আর অসতীর পুত্র হলে ছেড়ে দেবে। তাই ঘোড়াটাকে ধরে টানতে টানতে নিয়ে এসেছে মায়ের কাছে। মা, মা গো! চিত্রাঙ্গদা দেবী বেরিয়ে এসেছে। কি হয়েছে রে বাবা, কি হয়েছে? মা, এই দেখো অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছি। ভালো করেছিস বাবা, খুব ভালো করেছিস। তা হ্যাঁ রে, অশ্বমেধ যজ্ঞটা করছে কে? যজ্ঞটা করছে কে? বলেন দাঁড়াও মা, তাদেরও নাম লেখা আছে তামার পাতের ওপরে, তামার পাত্রের উপরে যারা যুদ্ধ করছে যজ্ঞ, তাদের নাম লেখা আছে। তা দেখতো বাবা কারা যজ্ঞ করছে, কোন কোন রাজা? বললেন প্রথমেই লেখা আছে ধর্মপুত্র যুধিষ্ঠির, তারপর না তারপরেই লেখা আছে পবনপুত্র ভীম, তারপর না তারপরেই লেখা আছে গান্ডীবধারী অর্জুন। আর যেই বলেছে অর্জুন, অমনি চিত্রাঙ্গদা দেবী চমকে উঠেছে, চমকে উঠেছে। ওরে ওরে বাবা বব্রু, তুই 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 ওই ঘোড়াটাকে ছেড়ে দে বাবা, ওই ঘোড়াটাকে ছেড়ে দে। ওরে ওরে আমার লক্ষ্মী সোনা, তুই ঘোড়াটা ছেড়ে দে বাবা, ছেড়ে দে। মা, ঘোড়াটা ধরবো কি ছাড়বো সেটা পরের কথা, আগে তুমি আমাকে বলো মা, তুমি আমাকে বলো। আমি যুধিষ্ঠির নাম বললাম তুমি চুপ করে শুনলে, আমি ভীমের নাম বললাম তুমি নীরব হয়ে শুনলে, আমি অর্জুনের নাম বলতে তুমি চমকে উঠলে কেন মা? অর্জুনের নাম বলতে তুমি চমকে গেলে কেন, আজকে উঠলে কেন? আগে তুমি বলো, বলো মা অর্জুনকে তোমাকে বলতে হবে, বলো মা বলো, নইলে তোমার চোখের সামনে আমি আজকে আমি আত্মহত্যা করব। আগে বলো, তোমাকে বলতে হবে অর্জুনকে, বলো মা বলো অর্জুনকে। মা চিত্রাঙ্গদা দেবী বলে উঠলেন, ওরে বব্রু, আমি তোর বাবার কথা তোকে বলতে পারবো, তোর বাবার কথা বলতে পারবো না, পারবো না। বব্রু বললেন, মা আমি তোমাকে জিজ্ঞাসা করলাম অর্জুনকে, তুমি বললে তোমার বাবার কথা বলতে পারবো না। এ তো ঠাকুর ঘরে কে না, আমি তো কলা খাইনি। আমি তোমাকে জিজ্ঞাসা করলাম অর্জুনকে, তুমি বলছো বাবার কথা বলতে পারবো না, তাহলে কি অর্জুন আমার বাবা? অর্জুন আমার জন্মদাতা পিতা, যাকে এতকাল এতদিন ধরে আমি খুঁজেছি, তোমার পায়ে ধরে ছোটবেলা থেকে আমি কত কেঁদেছি। বলো মা, আমার বাবাকে তুমি কোনোদিন আমাকে বলনি। অর্জুন যদি আমার পিতা হয় তাহলে আমি প্রতিজ্ঞা করে বলছি মা, আমি তোমাকে তোমার আমার বাবার কাছে তোমাকে দাঁড় করিয়ে দেব, তোমার স্বামীর কাছে তোমাকে দাঁড় করিয়ে দেবো। আমি প্রতিজ্ঞা করে বলছি। ওরে বব্রু, এই ঘোড়া তুই ছেড়ে দে বাবা। মাগো, কথাটা শোনার আগে পর্যন্ত তোমার অনুরোধে হয়তো ঘোড়াটা ছেড়ে দিতাম, কিন্তু ঘোড়া তো ছাড়তে পারবো না মা, কারণ এখানে লেখাই আছে যিনি অসতীর পুত্র হবে তিনি ঘোড়াটাকে ছেড়ে দেবে। আমার মা তো অসতী নন, মা তো অসতী নন, তাই তোমাকে আমি ছাড়তে পারবো না মা, এই ঘোড়া আমি ছাড়তে পারবো না। তবে কথা দিচ্ছি তোমার স্বামীর সঙ্গে তোমাকে অবশ্যই তার বাম পাশে তোমাকে দাঁড় করিয়ে দেব। এই বলে অর্জুন ছুটতে 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 যাচ্ছে। পিতা 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 বলি ছুটিতে লাগিল, 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 পিতা পিতা বলি ছুটিতে লাগিল, পিতা 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 বলি ছুটিতে লাগিল। ও বাবা, আরে পিতার চরণে আসি প্রণাম করিল, পিতার চরণে আসি প্রণাম করিল, পিতার চরণে আসি প্রণাম করিল। ছুটতে 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 বব্রু বাহনে এসেছেন। আজকে জানে যে আমার বাবা কার সঙ্গে থাকে না, ভগবান কৃষ্ণের সঙ্গে। তাহলে আজকে কৃষ্ণ দর্শনও হবে আর আমার বাবার পরিচয় আমি জানতে পারবো। বব্রু বাহন ছুটতে ছুটতে এলেন, এসে যেই অর্জুনকে প্রণাম করতে যাবেন অমনি ভগবান চিন্তা করলেন এক্ষুনি এই মুহূর্তে তো পিতা পুত্রের মিলন হতে পারে না, আগে অর্জুনের দর্পটাকে চূর্ণ করতে হবে। তো অর্জুনের যে অহংকার, সেই অহংকারটাকে চূর্ণ করতে হবে।
বব্রবাহন যাই প্রণাম করতে যাবে, বাবাকে জড়িয়ে ধরতে যাবে, অর্জুন ওই সুন্দর ছেলেটাকে দেখে ভাবলেন একবার বুকে জড়িয়ে ধরি, আমাকে বাবা বলে ডাকছে, কি সুন্দর ছেলেটা, আহা দেখলে দেখলে জীবন জুড়িয়ে যায়, মুখ থেকে বাবা নাম শুনলে আমার সব জীবনের সমস্ত ব্যথা দূরে চলে যায়, একবার তাকে জড়িয়ে ধরবো। ভগবান বলে উঠলেন, অর্জুন অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ওই ছেলেটাই ধরেছে, তাই নিয়ম মতো ওই ছেলেটা তোমার শত্রু, তার সঙ্গে তোমার যুদ্ধের সম্পর্ক, যুদ্ধ করবে। সে যুদ্ধের নীতি প্রয়োগ করেছে, চালাকি, তোমাকে বাবা বলে ডাকছে তোমাকে আগেই দুর্বল করে দেবার জন্য, আগেই দুর্বল করবার জন্য। রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, অর্জুনের দর্পটাকে চূর্ণ করলেন পরমাত্মা ভগবান। ওই বব্রবাহনের হাতে কিছুক্ষণের জন্য অর্জুনের মৃত্যু হয়েছিল, পরবর্তীকালে ভগবান আবার অর্জুনকে বাঁচিয়ে বললেন, তোমার দর্প চূর্ণ করবার জন্য, তোমার পুত্রের হাতে তোমার মৃত্যু ঘটিয়েছি, মা গঙ্গার দেওয়া অভিশাপকে সত্য করবার জন্য। রাধে রাধে। তাই একবার সবাই মিলে হাত তুলে চিৎকার করে বলবো, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, জয় রাধে। আরে ঝুল রে নিতাই ঝুল, মগরাঙ্গ সুন্দর পরিঝুল, নিতাই পরিঝুল, মগরাঙ্গ সুন্দর পরিঝুল, মগরাঙ্গ সুন্দর পরিঝুল। ঝুলে ঝুলে আসি নদিয়া দণ্ডরে, ঝুলে ঝুলে আসি নদিয়া দণ্ডরে, নবদ্বীপ হইল দুলু দুলু, ওরা চাঁদ মোর নবদ্বীপ হইল। ঝুল রে ঝুল রে ঝুল রে নিতাই পরিঝুল, গৌরাঙ্গ সুন্দর পরিঝুল, গৌরাঙ্গ সুন্দর পরিঝুল। এ গোরা চাঁদ মোর কেতে সুন্দর, বেড়ে শোভা পাই তুলসী মালা। আরে নাচুচি গাউছি নাচু নাচাউছি, নাচুচি গাউছি নাচু নাচাউছি, নবদ্বীপ হইল দুলু দুলু, ওরা চাঁদ মোর নবদ্বীপ হইল দুলু দুলু, ও চাঁদ মর, নবদ্বীপ হইল দুলু দুলু, ও চাঁদ মর, নবদ্বীপ হইল দুলু দুলু, নবদ্বীপ হইল দুলু দুলু, ও চাঁদ মর, নবদ্বীপ হইল দুলু দুলু। চাঁদ মর, নবদ্বীপ হইল দুলু দুলু। হরি বল, হরে কৃষ্ণ। পরবর্তী দাদা ভাই, হ্যাঁ আচ্ছা আরেকটা গান হবে, চলে এসেছেন। জয় নিতাই বলো রাধা রানী কি জয়। अरे कारी कमरी वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। सबाई मिले कारी कमली वाला मेरा यार